ভাইয়া আমাকে কিছু খাবার দিন না। কি কি খাইবেন? ভাইয়া আপনার দোকানে যা আছে তাই দিন। এই তো কেক আছে, পাউরুটি আছে, খুব খিদা পেয়েছে, যা আছে তাই দিয়ে দিন। আচ্ছা তা নয় দিতাছি। তাই আপনি কি বিয়া বাড়িতে পালাইছেন? মানে দেখে তো তাই মনে হইতাছে। হ্যাঁ, দেখে তো বুঝতেই পারছেন বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। পালাইছেন? কেন মানে কেন পালাইছেন? কেন পালবো না বলুন তো? ছেলেকে আমার একদম ভালো লাগেনি, আর যে ছেলেকে আমার ভালো লাগেনি সেই ছেলের সঙ্গে আমি বিয়ে বসে যাব? একদমই না। এর লেগে আপনি পালাইবেন? মানে আপনি তো আগে কইতে পারতেন, মানে বাড়িতে কইতেন তাইলে তো হয়ে যেত। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হইতেছে যে ভাল লাগে নাই। মানে কেন ভাল লাগে নাই? কেন কেন ভালো লাগেনি? শুধু টাকা থাকলেই কি তাকে বিয়ে করা যায়? ছেলের অনেক টাকা আছে, কিন্তু ছেলেকে আমার একদমই পছন্দ হয়নি। পছন্দ হবে কি করে? ছেলেকে তো দেখতে খুবই বিচ্ছিরি, তার উপর আবার নেশাখোর, কি কি জানি খায়, দেখলেই বমি পায়। তার উপরে জানেন তো মাথায় চুল পর্যন্ত নেই, মোটা সোটা, দেখতে কেমন যেন দত্তর মতো লাগে। ওকে আমি বিয়ে করবো? কখনোই না, তাই পালিয়ে এসেছে। তাই বলে কেউ এমনি পালাই কোন? তো আগে কয়া দিতেন তাইলে তো হয়ে যাইতো, সব মিটে যেত গা। না করেছি তো, কে শোনে কার কথা? আমার বাবা সে তো খুব রাগী, তার যা ইচ্ছে তাই করে। আমাকে ওই ছেলের সঙ্গেই বিয়ে দিবে, জোর করে আমাকে এক প্রকার বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি বাধ্য হয়ে আজকে পালিয়ে চলে এসেছি। ও বুঝতে পারছি। ঠিক আছে, যা করছেন ভালোই করছেন। আপনার জীবন, আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো মনে হয়েছে আপনি এটাই করছেন। তো এখন যাইবেন কই? মানে কোনো যাওয়ার জায়গা আছে? থাকবেন কই? কোথায় থাকবো এখনো জানি না, তবে আল্লাহর এত বড় দুনিয়া, কোথাও না কোথাও ঠাই হয়ে যাবে। আর তার উপর আমি কি দেখতে কম সুন্দর? আমি যদি থাকতে চাই তাহলে কেউ না করতে পারবে না। তা অবশ্য ঠিকই কইছেন, কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাইবে। তাই আপনারা দেখ কেমন হইতেছে আপনি সারাদিন কিছু খান নাই, তাই না? কি করে খাবো বলুন তো? যার বিয়ে সে কি সেদিন খেতে পারে? আমিও পারিনি। সকালবেলা চলে গেছি মেকআপ করার জন্য, 3 ঘন্টা ধরে আমার মেকআপটা করেছে। মেকআপ শেষ করে বাসায় ঢুকলাম, ঢোকার পরে দেখি আত্মীয় স্বজনে বাড়িটা পুরো ভরে গেছে, আর সবাই আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। আর এভাবে তাকিয়ে থাকলে কি কখনো খাওয়া যায়? তাই খেতে পারিনি। ও, আমি আবার এইসব জানতাম না আর কি। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? না, বিয়া শাদী করি নাই। তাহলে কি করে জানবেন? বিয়ে যেহেতু করেননি সেহেতু আপনার জানারও কথা না। তা অবশ্য ঠিকই কইছেন, বিয়া শাদী করি নাই, কেমনে জানো? তাই আমার জানার আবার এত ইচ্ছাও না। কেন? আপনার বিয়ে করার ইচ্ছে নেই কেন? ওমা, আবার কই কেন? আপনি দেখতেছেন না সামান্য একটা চায়ের দোকান চালাইতেছি, গরিব মানুষ। একটা চায়ের দোকান চালাই কি কোনোদিন বউ পালা যায় কোন? তো আর এখনকার মাইয়া গো যে আরো চাহিদা, ওরে বাবা রে বাবা, এ চালান যাইবো না। তাই আমার একটা স্বপ্ন আছে, মানে যেদিন অনেক বড় লোক হয়ে যাবো, মানে অনেক টাকা পয়সা হইব, এক লগে 4টা বিয়া করবো। কি বলেন আপনি? 4টা বিয়ে করবেন? যে একটাই বিয়ে করতে পারছে না সে আবার 4 বিয়ের স্বপ্ন দেখছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনার বাসায় কে কে আছে? ভাইতে কেউ নাই, আমি আমি একলাই। তাহলে তো বাসা পুরোই ফাঁকা। আপনি কি আজকের মতো আমাকে আপনার বাসায় থাকতে দিবেন? মানে আমার বাড়িতে আপনি থাকবেন? ও, আমার বাড়িতে আমি একলাই থাই, কেউ তো থায় না, সমস্যা হয়ে যাইবে। আচ্ছা সমস্যা নাই, আপনি থাকেন। বিপদে পড়ছেন এমন না, আমি তো একটা মানুষ, একজন মানুষ আর একজন মানুষের বিপদে যদি সাহায্য না করি তাই কি হয়? তাই আপনি থাকেন, সমস্যা নাই। আর আমার বাড়িটা কাছে, আমি দোকান চালাই। আপনি চলেন, আপনার বাড়িতে রেখাই চলেন। হ্যাঁ চলুন। আমার না খুব গরম পাচ্ছে, তার উপর আবার খাবার খাইনি। খাবার না খাওয়া অব্দি তো আমার মাথাই ঠান্ডা হয় না, জানেন তো? আমার সারাক্ষণ মাথাটা গরম থাকে যদি আমাকে খাবার না দেওয়া হয়। আজকে তো সারাটা দিনই আমি আমার বাবার তো সবসময় ইচ্ছে যে আমাকে বড় লোক দেখে বিয়ে করবে, কিন্তু আমার তো এমন কোনো ইচ্ছে নেই। আমার সবসময় ইচ্ছে ছিল আমি একজন সৎ ছেলেকে বিয়ে করব। সেই সৎ ছেলেটা যে পাবো কোথায় এটাই বুঝতে পারি না। আচ্ছা, আপনি বিয়ে পড়ছি, এই যে আমার গরিবের বাড়ি। আপনি এক কাম করেন, আপনি ভিতরে যে আরাম করেন, আমি দোকানে যাই। ঠিক আছে, কিন্তু আপনার বাসায় তো আপনার মাও নেই, বোনও নেই, তার মানে পরার জন্য কোনো ড্রেসও হবে না। আমি এই ভারী শাড়ি পরে কতক্ষণ থাকবো? আমার না খুব গরম লাগছে। আমি এখন কি পরবো? কি করবেন? আচ্ছা চিন্তা করেন না, ওই দোকানে যাইতেছি তো, আমি যখন ফিরামো তখন আপনি লাগে কয়টা জামা কাপড় লয় মনে হয়। আপনি যান, ভিতরে যান। আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকে না একটু বেশি গরম, আমি তো এটা পরে থাকতে পারছি না। এখন কি পরবো? কি আর করবেন, একটু কষ্ট করতে হইবে। আপনি যান, ভিতরে যান, হ্যাঁ, আরাম করেন, আমি যাই। ঠিক আছে। বাবারে, কত কথা কয়।
বাইরে বসে আছেন কেন? কারণ আপনার উপর রাগ করছি। কত রাত হয়ে যাচ্ছে, আপনি এখন আসলেন, আমার টেনশন হচ্ছিল না, এই জন্য আমি বাইরে বসে আছি। ওই একটু কামা ছিল তো ওই লেগা। চোখটা বন্ধ করেন। কেন? করেন না। ঠিক আছে। এই যে। খোলেন। চকলেট চিপস, আমার তো চকলেট খুব পছন্দ, এটা আপনি জানেন কি করে? জানি না, এমনি লইছি। আচ্ছা আমি ভিতরে যাই। শুনেন, আপনি না এই চকলেটের থেকেও বেশি সুইট। এই দাঁড়ান দাঁড়ান, ফড়ফড় করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আপনি তো দোকানে যাচ্ছেন তাই না? জি। তা আপনি যে দোকানে যাচ্ছেন গামছাটা এনেছেন? ও আমি জানি ভাই। যাওয়ার দরকার নেই, আমি এনেছি। হ্যাঁ আচ্ছা যাই। সাবধানে যান। মানুষটা ভালো আছে। আয় হাই, আপনি তো এই না খেয়ে ঘুমা পড়ছেন। ওই উঠা পড়েন, খাওয়ানটা খাওয়ালেন। আমি খাবো না। খাইবেন না কে? যদি না খান তাহলে তো আপনি আবার অসুস্থ হয়ে যাবেন গা। আমি তো গরিব মানুষ, আপনার ডাক্তার দেওয়া কেমন খাইলাম। আমার খেতে ভালো লাগছে না, আমি খাবো না। কি মুশকিল, খাইবেন না? ভালো লাগতেছে না কেন? কি হয়েছে, কোনো সমস্যা? তেমন কিছু না, বাড়ির জন্য মন খারাপ হচ্ছে। সবাই হয়তো আমাকে নিয়ে চিন্তা করছে। জানেন তো, আমার মন খারাপ হলে না আমার মা আমাকে খাইয়ে দিত। আপনার মা খাওয়া দিত? এখন তো আপনার আম্মা এই জায়গায় নাই, আর আমারও তো আম্মা নাই। কষ্ট করে একটু খাওয়ালেন, পরে অসুস্থ হয়ে যাবেন। খাওয়ালেন। আমি নিজের হাতে এখন খাবো না, আমার খুব রাগ লাগছে। আপনি যদি খাইয়ে দেন তাহলে খেতে পারি। আমি আমি দূর কি কইতেছেন? আমি আমি আপনার কেমনে খাওয়াই দিই কোন তো? আমি যদি আপনার খাওয়াই দিই কেমন দেওয়া যায় না? এই আপনি খাওয়ালেন। ঠিক আছে, তাহলে খাবার নিয়ে যান, আমি খাবো না। আপনি যদি খাইয়ে দিতে পারেন তাহলে খাবার দিন। যান। না, দিতে আছি। এই আপনারা সব বড় লোকের মাইয়ারা মনে হয় এরমই হন, তাই না? অনেক জেদ আপনাকে, আপনার লগে তো কোনোভাবে পারতাছি না। বললাম মা, বাবা, ও মা কই গেলে? মা কোথায় তোমরা? মা মনি, তুই কেমন আছিস মা? কোথায় ছিলি এতদিন? তোর সাথে এই ছেলেটা কে? মা, ওর নাম হচ্ছে আলিফ, আমি ওকে বিয়ে করতে চাই। কি? খবরদার, খবরদার বলছি, তুই এই ছেলেকে বিয়ে করবি না। যদি তুই এই ছেলেকে বিয়ে করিস তাহলে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। যে মেয়ে বাবা আমার মান সম্মান নষ্ট করতে একবার ভাবে না, ওরকম মেয়ে আমরা চাই না। মা, ও খুব ভালো ছেলে, ও এতদিন আমার অনেক যত্ন করেছে। আমি এতদিন যাবত তো ওর কাছেই ছিলাম। কি কি করে এই ছেলে? বাবা, ওর একটা চায়ের দোকান আছে, ও ওখানে চা বিক্রি করে। হোয়াট? এই মূর্খের বাচ্চা, তুই সামান্য চা দোকানদার হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চাচ্ছিস? তুই কি করে ভাবলি তোর মতো একটা মূর্খ চা দোকানদারের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেবো? ব্যাস আঙ্কেল, মুখ সামলে কথা কন। একদম মুখ সামলে কথা কন। কারে কি কইতাছে? আমার খারাপ সময় চলতেছে, এর লেগে আমি চায়ের দোকান চালাইতেছি। তাছাড়া আমার শখ আছিল না, আমিও পড়াশোনা করি। আমার যখন গ্রাজুয়েশনটা শেষ হইব তখন আমিও ভালো চাকরি করব, আমিও ভালো ব্যবসা করব। তুই যদি এই ছেলেকে বিয়ে করিস তবে আমার বাসায় তোর কোনো জায়গা নাই। বুঝতে পেরেছি বাবা, আমার ভালো লাগা না লাগা কোনো কিছুর মূল্য নেই। তোমাদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টাকা। সমস্যা নেই মা, এই বাসা থেকে আমি চলে যাচ্ছি ওকে নিয়ে। কিন্তু বাবা একটা কথা শুনো, জীবনে ভালো থাকতে হলে না টাকার খুব বেশি একটা প্রয়োজন পড়ে না, একটা ভালো মানুষের প্রয়োজন পড়ে বেশি। আর সেই ভালো মানুষটা আমি পেয়েছি, ওকে নিয়েই আমি হ্যাপি আছি। চলো।